আমি এখন ছাদের উপরে জিরে শুকোতে দিয়েছি, গুঁড়ো করবো বলে গোটা জিরে, তাই ছাদের উপরে পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম, সেটা আজকে কাটবো। গাছটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, নিজে হাতে লাগিয়েছিলাম, গাছটা এত বড় হয়ে গেছে, তাই একে আমি আজকে কাটবো। পুরোটা কাটবো না, হাফ কাটবো। হাফ কাটলে সাইড দিয়ে আর ছোট ছোট গাছ বেরিয়ে যাবে। গাছ বেরোবে না, সাইড দিয়ে বেরিয়ে যাবে, বড় হবে, আরও অনেক দিন থাকবে গাছগুলো। আমার পুঁই শাকটা আমি চাকু নিয়ে গেছি, কাটতে পারছিলাম না, তাই কাটা হয়ে গেল। আমি আজকে পুঁই শাক রান্না করব। রোদের তো তাকানোই যাচ্ছে না। এই যে পুঁই শাক নিয়ে বসলাম কাটবো বলে, এই পুঁই শাকটা আজকে রান্না করব। নিজের হাতে গাছ লাগিয়ে রান্না করে খাওয়া মজাই আলাদা। এই কুমড়োটা আমার মা পাঠিয়েছিল, দেশে বাড়ির থেকে কুমড়োটা পাঠিয়েছিল। কুমড়োটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সাইজে ছোট হলে কী হবে, কিন্তু যখন কাটলাম, এই দেখো বন্ধুরা, দেখেই তো মনে হচ্ছে যে কুমড়োটা মিষ্টি হবে। তাই আমি আজকে কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে রান্না করব। চিংড়ি মাছ হলে ভালো হয়, আজকে চিংড়ি মাছ নেই, আজকে নিরামিষই করে ফেলব। এই যে বাচ্চাদেরকে তো সবজি খাওয়াতেই পারি না, তাও একটু চেষ্টা করব খাওয়ানোর জন্য। আর আজকে দেখি রান্না করে কেমন লাগে। নিজে হাতে গাছ লাগিয়েছি, তোমরা কমেন্টে একটু জানাও কেমন হয়েছে আমার ভিডিওটা। তোমরা পাশে থাকলে অবশ্যই আমি